বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে এই 2024 একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবে। দেখো, একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেই কিন্তু সেই চ্যানেল থেকে কিছু করা যায় না যদি প্রফেশনালি তুমি ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করতে না পারো। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে সেটাই কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কি লাগে জানো? একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে সর্বপ্রথম একটা জিমেল ক্রিয়েট করতে হবে। যদি তোমার ফোনের মধ্যে যদি পুরনো কোনো জিমেল থাকে, আমি বলবো তোমাদেরকে সেই পুরনো জিমেলে তোমরা ইউটিউব চ্যানেলকে তৈরি করবে না। তোমরা নতুন করে জিমেল ক্রিয়েট করে তারপরে কিন্তু তোমরা চ্যানেলটাকে তৈরি করবে। তো আমি এখন সবার প্রথমে একটা জিমেল ক্রিয়েট করব, তারপরে কিন্তু চ্যানেল তৈরি করব। শুধুমাত্র চ্যানেল তৈরি করেই যে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে এটা কিন্তু নয়। ভিডিও আপলোড করলেই ভিউজ কিন্তু কোনোদিনই আসবে না। চ্যানেলের প্রচুর সেটিংস রয়েছে, চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে, এ টু জেড প্রচুর কাজ রয়েছে। তো সেই জন্য সবটা দেখাবো, জিমেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেল ভেরিফাই, তারপরে কিভাবে তোমার চ্যানেলটাকে বড় করবে সবটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে। মানে ওভারঅল চ্যানেলটা ক্রিয়েট করে চ্যানেলে ভিডিও আপলোড করে কিভাবে, সবটা তোমাদেরকে দেখাবো কিন্তু এই ভিডিওটার মধ্যেই। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। তো চলো তোমরা দেখতে থাকো একদম পুরো শেষ পর্যন্ত। তার আগে বন্ধুরা, এই ইউটিউবার হাউস চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধু, ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করে সেই চ্যানেল থেকে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করবে। সেটা প্রফেশনালি তোমাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো তার জন্য তোমাদের কি করণীয় দেখে নাও। তো সেই জন্য বন্ধু, সবার প্রথমে তোমরা কি করবে, ইউটিউবটাকে ওপেন করবে। ওপেন করার পরে যদি তোমার আগে কোনো চ্যানেল থেকে থাকে বা কোনো জিমেল থেকে থাকে, এই লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা সোজাসুজি একদম সুইচ অ্যাকাউন্টে চলে যাবে। সুইচ অ্যাকাউন্টে যাবার পরে এখানটা যে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন এলো। এখন তোমায় কি করতে হবে, এখন তোমাকে সোজাসুজি এখানটাতে এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো ফর মাই পার্সোনাল ইউজ এটা করবে। ঠিক আছে? তারপর তোমাদের নামটা দিয়ে দেবে। আমি এখানে নামটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার সার নেমটা দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিলাম। এবার তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এখানটাতে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আমি জেন্ডারটা দিয়ে দেবো, এখানে ফিমেল করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানটায় দেখো একটা কিন্তু তোমরা তৈরি করতে পারো। তো আমি এখানটাতে একটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে? দেখো এটা তৈরি করলাম, দেখি এটা হয় কি হয় না। তো নেক্সটে ক্লিক করে দেব। দেখো হয়ে গেছে ওটা। তো এবার একটা পাসওয়ার্ড তোমাদের বসাতে হবে। এই পাসওয়ার্ডটাই কিন্তু হবে তোমাদের ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। ঠিক আছে? তো এখন ওই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে নিচ্ছি। ওই পাসওয়ার্ডটাকে বসিয়ে নিলাম। এবার কি করতে হবে তোমাদেরকে, এই যে দেখে নাও, এই নেক্সটে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দিলাম, এরকম একটা অপশন চলে এলো। এখানে তুমি ইয়েস আই এম ইন এ ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই হচ্ছে কিন্তু তোমাদের মেল। ঠিক আছে? তারপর তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় তোমরা আই এগ্রিতে ক্লিক করে দেবে। দেখো তোমাদের কিন্তু জিমেলটা পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে, গুগল সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। দেখে নাও বন্ধুরা, তোমাদের জিমেলটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। জিমেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন তোমায় কি করতে হবে, এখন তোমাকে সোজাসুজি এখানে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, তো এখানে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে এখানটায় কি আসছে একটুখানি দেখে নাও। এখানে দেখো সর্বপ্রথমে তোমার পিকচার মানে প্রোফাইল পিকচার দিতে হবে, তারপর এখানে চ্যানেলের নামটা তোমাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে হ্যান্ডেল তোমাকে তৈরি করতে হবে। যদি তোমার নামেই যদি তোমার চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু সবকিছুই এখানে বসে গেছে অটোমেটিকলি। তো এখন আমি এই নামে করব না, তো আমি নামটাকে চেঞ্জ করব। তো নামটাকে চেঞ্জ করার জন্য আমি এখানটাতে পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। ঠিক আছে? আমি এটার নামটা লিখে দিচ্ছি। দেখে নাও আমি কিন্তু চ্যানেলটার নামটা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এবার সেভের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে? তো দেখো নামটা কিন্তু অটোমেটিক এখানটায় কিন্তু বসে গেছে। এই যে দেখে নাও, নাম কিন্তু বসে গেছে, একদম সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে চ্যানেলের নাম। তো হ্যান্ডেলটাও কিন্তু সেম টু সেম পাওয়া গেছে এই নামেই। তো এটা কিন্তু খুব ভালো হয়।
তো এবার তোমাদের প্রোফাইল পিকচার দিতে হবে, সেটা কিভাবে দেবে, এই যে ক্যামেরা আইকন রয়েছে এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু তোমাদের গ্যালারিতে যা ফটো রয়েছে বা তুমি যদি কোনো লোগো তৈরি করে থাকো সেটা কিন্তু এখানটায় দিয়ে দিতে পারবে। এবার তোমাদের করণীয় হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে তোমাদের কিন্তু চ্যানেলটা তৈরি হয়ে যাবে। আমি ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো দেখো ফাইনালি কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো লোগোতে ক্লিক করলে, লোগোতে ক্লিক করার পর কিন্তু পাল্টে গেল এখানটাতে। তো এর উপর তোমরা ক্লিক করো, ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলটা। এখানটাতে ক্রিয়েটে ক্লিক করে তোমরা এখান থেকে আপলোড করতে পারো ভিডিও, লাইভ, পোস্ট সবকিছু তোমরা করতে পারো। দেখেছো, আগে কিন্তু শুধুমাত্র চ্যানেলটা তৈরি করলেই এই এটা আসতো আর এটা আসতো, গো লাইভও আসতো না আর এটাও কিন্তু আসতো না, এখন তো এগুলো সবকিছুই আসছে। ওকে, তো এবার দেখো, এবার তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারো। যেমন তোমরা এখানে ক্লিক করলে তোমরা অ্যানালিটিক্স দেখতে পারবে, কারণ এখন তো ভিডিও কিচ্ছু নেই। তারপরে চাইলে যদি কিছু চেঞ্জমেন্ট করতে হয় তাহলে কিন্তু এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু আবার চেঞ্জ করতে পারো। দেখো এবার কিন্তু এখানটাতে কি এসছে, এই দেখো এখানে কিন্তু লোগোর জায়গা এটা। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ব্যানারের জায়গা। তোমাদেরকে একটা ব্যানারও তৈরি করে ফেলতে হবে। এই যে দেখে নাও, এখানে কিন্তু তোমার চ্যানেলের ইউআরএল কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ চ্যানেল ইউআরএল এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে এই ডেসক্রিপশনটা রয়েছে, ডেসক্রিপশনের মধ্যে কিছু একটু লিখে দিতে হবে, তুমি কি বিষয়ে কি করছো। সেই জন্য তোমরা সরাসরি এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়েই কিন্তু তোমরা এখানটা কিছু লিখতে পারো তোমার চ্যানেল সম্বন্ধে, তুমি কি করবে এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, সেই হিসেবে একটা বায়োডাটা এখানটা কিন্তু লিখে সেভ করে দেবে। তো যেহেতু এটা আমার চ্যানেল নয় তো তারাই লিখে নেবে। ঠিক আছে, ব্যাক করে দিচ্ছি। তারপরে এখানটায় কিন্তু এই যে প্রাইভেসি এটা অন থাকবে সব সময়ের জন্য। ঠিক আছে, তো একটা কিন্তু বেসিক তুমি চ্যানেলটা তৈরি করে ফেললে, কিন্তু এবার তোমায় কি করতে হবে, চ্যানেলের সমস্ত সেটিং করতে হবে, চ্যানেলকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু কোনো কাজ হবে না তোমার চ্যানেলের। ঠিক আছে, তো এবার তোমরা এখান থেকে বেরিয়ে চলে যাও। তো এখন তোমাদেরকে চলে যেতে হবে সোজাসুজি ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে চলে গেলে যাওয়ার পরে তোমরা এখানটাতে youtube.com লিখবে বা studio.youtube.com লিখতে পারো, বা তোমার যদি এরকম ইউটিউব থেকে থাকে এখানে তার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের এটাকে ডেস্কটপ মুড করে নেবে। তারপরে তোমাদের লোগো বা তোমাদের যদি যা থাকবে এখানটা তার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে তোমরা ইওর চ্যানেলের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে দেখো এরকম কিন্তু একটা অপশন কিন্তু চলে এসছে। এখন তোমাদের কি করতে হবে, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। দেখে নাও, এই হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম তোমাদের সামনে দেখাবে। তো দেখানোর পরে দেখো এরকম অপশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, নতুন একটা পেজ চলে আসবে। তো এবার তোমাদেরকে কন্টিনিউ করতে হবে, এখানটাতে ক্লোজ করতে হবে, এখানটাতে আবারও ক্লোজ করতে হবে, করে দিলে ক্লোজ। তারপরে কিন্তু তোমাদেরকে এখানটাতে বেশি কিছু করতে হবে না, এখানে যেমন আছে তেমনই থাকবে শুরুটা। ঠিক আছে, চাইলে এই যে বেসিক ইনফরমেশনের মধ্যে এসে তোমরা এখানটাতে কিছু বসিয়ে দেবে। ঠিক আছে, ডেসক্রিপশনে কিছু লিখে নেবে। ওকে, তারপরে তোমরা চাইলে এখানটায় তোমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না। তারপরে দেখো এখানে ব্র্যান্ডিং রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে তোমাদের লোগো বা তোমাদের এই ব্যানারকে চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে এখন এত কিছু করার কোনো প্রয়োজন নেই শুরুতেই, কেননা তোমাদেরকে এখন সমস্ত রকম সেটিংস গুলো করতে হবে সবার আগে। সেই জন্য তোমরা কি করবে, সেই জন্য তোমরা এই যে নিচে সেটিংস আইকন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দাও। তো ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে চ্যানেলের মধ্যে চলে যাওয়া। চলে গেলে এখানটা সবার প্রথম তোমাদের কাজ হচ্ছে তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করা। ঠিক আছে, তুমি কোন দেশ থেকে ভিডিওটাকে তৈরি করছো বা তৈরি করবে। তো আমি এখান থেকে আমাদের ইন্ডিয়া, আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি, করে দিলাম ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে তোমাদের মেন আসছে কি, তোমাদের চ্যানেলের কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড এখানে তোমাদেরকে বসাতে হবে। এখানে কি কিওয়ার্ড বসাবে, এখানে তোমাদের চ্যানেলের নাম বসাবে, প্লাস তুমি কেমন ধরনের ভিডিও করবে। ঠিক আছে, সেই ধরনের চ্যানেলের কয়েকটা নাম বসাবে বড় ক্রিয়েটারদের। আর সঙ্গে তোমাদের কি করতে হবে, কিছু তোমাদের স্যাম্পল মানে কিছু কিওয়ার্ড, তোমাদের যে ভিডিওর ক্যাটাগরি হবে সেই অনুযায়ী কিছু টপিকের কিওয়ার্ড তোমাকে বসাতে হবে। আমি চ্যানেলের নামটাকে সবার প্রথমে বসিয়ে দিই এখানে। তো এই চ্যানেলের নামটা বসিয়ে দিলাম ছোট বড়তে মিলিয়ে। এবার চাইলে তোমরা একদম ছোট দেবে একদম বড় দেবে, তোমরা দিতেই পারো, কোনো ব্যাপার না। তো এইটা সবার প্রথম কাজ হচ্ছে এটা করে দেবে। করে দেওয়ার পরে তোমরা সরাসরি কি করবে জানো, এখানটাতে সেভে ক্লিক করে সেভটা করে দেবে। তো এই পোর্শনটা কিন্তু সেভ হয়ে গেল। এবার তোমাদের আবারও সেটিংসে চলে আসতে হবে। আবারও সেটিংসে চলে এসে তোমাদেরকে আবার কি করতে হবে, চ্যানেলেই চলে যেতে হবে। যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং।
এই যে অ্যাডভান্স সেটিং, এখানে তোমাদেরকে চলে আসতে হবে। তো চলে এসো অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। আসার পরে তোমাদেরকে তোমাদের অডিয়েন্সকে সবার প্রথমে চুজ করতে হবে। তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো না বড়দের জন্য? যদি তোমরা বাচ্চাদের জন্য তৈরি করে থাকো তাহলে তোমাদেরকে এখানটাতে কি করতে হবে, এখানে তোমাদেরকে ইয়েস এ ক্লিক করতে হবে। যদি বড়দের জন্য করো তাহলে নো করতে হবে এখানটাতে। তো তোমাদেরকে সবার প্রথমে কিন্তু এটাকে চুজ করে দিতেই হবে, যেহেতু এটা বড়দের জন্য হবে, সবাই দেখতে পাবে, তার জন্য কিন্তু আমি এই নোটা করে দিলাম। ওকে, তারপরে তোমাদেরকে এখানটায় অত বেশি কিছু নেই, তোমরা এবার এখানটাতে সেভ করে দেবে। হয়ে গেল, দ্বিতীয় সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আবারও চলে যাবে সেটিংস এর মধ্যে, চলে গিয়ে আবারও চ্যানেলে চলে যাবে। যাবার পরে তোমরা ফিচার এলিজিবিলিটি, এই যে দেখতে পাচ্ছ ফিচার এলিজিবিলিটি, এখানে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পরে তোমাদেরকে কি করতে হবে দেখে নাও। চলে এলে, আসার পরে দেখো এখানটা তোমাদের স্ট্যান্ডার্ড ফিচার একটা কিন্তু অন রয়েছে, তারপরে এখানে দুখানা ফিচার কিন্তু অন করা নেই, দেখতে পাচ্ছ। এটাও তোমাদেরকে ইনেবল করতে হবে, এটাও তোমাদেরকে ইনেবল করতে হবে। তো এই লাস্টের এই ইনেবলটা তোমাদেরকে তোমাদের আইডি প্রুফ দিয়ে করতে হবে, না হলে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। তো এটা যার আইডি সে আইডি দিয়ে ভেরিফিকেশন করে নেবে বা তার ফেস দিয়ে করে নেবে, যেহেতু এটা চ্যানেলটা আমার নয়, ঠিক আছে। তো আমি এটা করব না, আমি কিন্তু এই ফিচারটা কিন্তু অন করব। এর জন্য তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে ফোনটাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমি এখন চলে যাব এর মধ্যে, এখানে ক্লিক করে দেবো, এই তীরের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই অপশনটা আসবে। তো ভেরিফাই ফোন নাম্বার, তো ফোন নাম্বারটা এখানটা আমি এবার বসিয়ে দেবো, কেমন। দেখে নাও এখানটাতে তুমি যে ফোন নাম্বারটা দেবে, ঠিক আছে, এই যে তুমি ফোন নাম্বারটা এখানে বসাবে, ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, একটা কোড আসবে, সেই কোডটা কি মেসেজের মাধ্যমে নিতে চাও না কলের মাধ্যমে নিতে চাও, সময় থেকে চুজ করতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডটা টেক্সটের মাধ্যমে মানে মেসেজের মাধ্যমে নেবো, তাই ওপরটা কিন্তু অটোমেটিক করা আছে, আমি কিছু চেঞ্জ করবো না, এখানে নাম্বারটা জাস্ট বসিয়ে দেবো। তো গেট করে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ভেরিফিকেশন কোডটা অটোমেটিক কিন্তু এসে গেছে। আমি এটাকে এবার এখানটাতে পেস্ট করে দেবো, দেখো বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি কি করবো, এটাকে সাবমিট করে দেবো, সোজাসুজি সাবমিট করে দিলাম। ওকে, তো আমার চ্যানেলটা কিন্তু এই চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে, দেখে নাও, এই যে ফোন নাম্বার ভেরিফাইড, দেখতে পাচ্ছ। এবার ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে গেলাম। তো ব্যাকে চলে যাওয়ার পরে দেখো এটা ইনেবল হয়ে গেছে, দেখতে পেলে তোমরা কত সুন্দর, এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। আর এই লাস্টেরটা কিন্তু যার চ্যানেল সে কিন্তু করবে, এই লাস্টেরটা আমি করতে পারবো না। ওকে, এবার তোমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারো। ক্লোজ করে দিলে আবারও চলে যেতে হবে তোমাদেরকে সেটিংস আইকনের মধ্যে। যাওয়ার পরে এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদেরকে এই চলে যেতে হবে আপলোড ডিফল্টস এর মধ্যে। ওকে, তো এই আপলোড ডিফল্টস এর মধ্যে চলে যাও। এবার দেখো এখানটা সবার প্রথমে কি রয়েছে, মার্ক করে দেখাই ভালো হবে, এখানে টাইটেল। তো এখানটা তোমাদের কিছু ভরতে হবে না। এবার হচ্ছে এই যে ডেসক্রিপশন যে এটা রয়েছে, এখানে তোমরা চাইলে তোমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিতে পারো, ডিসক্লেমার লিখে রাখতে পারো, যেমন আমি ডিসক্লেমার লিখে রেখে দিই অটোমেটিক, ঠিক আছে। এটা তোমরা কিন্তু এখানে করতে পারো। তারপরে তোমাদেরকে ভিজিবিলিটিটাকে এখানে সঠিক করতে হবে। তো ভিজিবিলিটির মধ্যে ক্লিক করে দাও, করে দিয়ে সবসময় কিন্তু তোমরা আনলিস্টেড ভিডিওটাকে আপলোড দেবে, কখনোই পাবলিক করবে না। কেননা আপলোডের সঙ্গে সঙ্গে পাবলিক হওয়া মানে সে কিন্তু ভিডিওর কোনো কিছু পাবে না, তুমি মানে রিচই পাবে না, কোনো ভিউসই পাবে না। সেই জন্য তোমাদের কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে। তারপরে এখানটাতে ট্যাগস এখানে কিছু দেওয়া দরকার নেই, চাইলে তোমরা তোমাদের চ্যানেলের নামটা অটোমেটিক কিন্তু দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এটা গেল। তারপর হচ্ছে তোমাদেরকে এই অ্যাডভান্স সেটিং, এখানে তোমাদেরকে মেন কাজ করতে হবে। সবার প্রথমে দেখো এখানটা রয়েছে কি লাইসেন্স, এই যে দেখে নাও লাইসেন্স, এই লাইসেন্স তোমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। তোমাদেরকে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটাকেই তোমাদেরকে রাখতে হবে, কখনো ক্রিয়েটিভ কমন করবে না। ক্রিয়েটিভ কমন করলে তোমার ক্রিয়েটিভিটিটাকে অন্য কেউ নিয়ে নেবে, ঠিক আছে। তুমি ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওতে ভিউজ আসে না, কিন্তু অন্য কেউ যদি তোমার ভিডিওটা নিয়ে আপলোড করে দেয় তুমি কিচ্ছু বলতে পারবে না, ঠিক আছে। তুমি কিচ্ছু বলতে পারবে না, কারণ তুমি ক্রিয়েটিভ কমন করে দিয়ে সবার জন্য করে রেখেছো। তো সবসময় ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখবে। এবার ক্যাটাগরি, ঠিক আছে। তো এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরিটা এখানটায় দিয়ে দেবে। তোমরা কি রকম করছো, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট কি করছো তোমরা, সেটা তোমরা কিন্তু এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে। তো যেহেতু আমি এখানটায় ধরে নাও আমি এডুকেশন বা আমি হাউ টু স্টাইল কিছু একটা এখানটায় এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার মেন হচ্ছে বন্ধুরা তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু চুজ করতেই হবে, না করলে হবে না। তো এই সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে যেহেতু এই চ্যানেলটা হচ্ছে হবে কিসে, হিন্দি হবে, আমি হিন্দিটাকে চুজ করে নিচ্ছি এখন, ঠিক আছে। এই যে হিন্দি করে দিলাম। এবার বন্ধুরা তোমাদের কি করতে হবে, তোমাদেরকে তোমাদের ডেসক্রিপশনটার ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। তো এটা বেসিক্যালি আমরা সবাই কিন্তু ইংলিশটাই করে রাখি, তো সেই জন্য আমি ইংলিশটাই করে দেব, এটাকে
ছোট করতে হয়, তারপরে গিয়ে এগোই। তো ইংলিশ ইন্ডিয়া এটা করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানটা আসছে কি কমেন্টের অপশন আসছে, এখানটা চাইলে তোমরা কমেন্টকে অন করতে পারো, অফ রাখতে পারো। তো অফ করে দিলাম ধরে নাও কমেন্টটা, ঠিক আছে। বা অন রাখলে এটাকে তোমরা যদি জুমটা অফ করতে হবে। তারপরে দেখো শো, মানে আজে বাজে আসলে কিন্তু সেগুলো শো করবে না। তো এই হয়ে গেল। তারপরে কিন্তু এখানে ক্যাপশন ট্যাপশন তোমাদের কিচ্ছু করতে হবে না। এবার সোজা তোমরা কিন্তু এখানে সেভ করে দেবে। তো সেভ করে দিলে তো বেসিক কিছু সেটিং কিন্তু হয়ে গেল। এবার তারপরে এখানটায় চ্যানেল কাস্টমাইজেশন যেটা রয়েছে, এখানটায় ভিডিও কয়েকটা আপলোড করার পরে কিন্তু তুমি কাস্টমাইজ গুলো করতে পারবে তোমার চ্যানেলের, ঠিক আছে। তো এই কিন্তু গেল ওভারঅল একটা চ্যানেল তৈরি করার পর থেকে ভিডিও আপলোড দেওয়ার আগে পর্যন্ত পাক্কা সেটিং গুলো সবটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কিচ্ছু কিন্তু বাকি নেই। এবার কয়েকটা ভিডিও আপলোড করবে, আপলোড করার পরে তোমরা এখান থেকে অনেক কিছু সেট করতে পারবে, ঠিক আছে। চ্যানেল ট্রেলার দেবে, তারপরে এখানে ফর ইউ অটোমেটিকলি আসবে, তারপরে এখানটা তোমরা শর্ট ভিডিও বা কি রাখবে তোমরা, মানে অডিয়েন্সকে তোমরা কোনটা দেখাবে সবটা কিন্তু তোমরা এখানেই দেখতে পাবে। তো এইভাবে একটা কিন্তু প্রফেশনাল তৈরি করে তোমরা ভিডিও আপলোড করতে পারবে। এবার তোমরা চাইলেই কিন্তু এখান থেকে এই ক্রিয়েটে ক্লিক করে তোমরা ভিডিও আপলোড দেওয়া কিন্তু শুরু করতে পারো। দেখো আপলোড ভিডিও এখানটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এখানে তোমরা পডকাস্টও করতে পারবে, সবকিছু কিন্তু করতে পারবে। ওভারঅল তুমি একটা কিন্তু প্রফেশনালি ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করে ফেললে। তো এইভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয়। আমি একদম পুরো পরিষ্কার 2024-এ প্রফেশনালি কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে তৈরি করতে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফাইনালি এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।